গরমে আমের স্বাদ পেলে আর যেন কিছুই চায় না বাঙালি। আমের মৌসুমে চারদিক হয়ে ওঠে আমময়। পাকলে এটি যেমন খেতে লাগে দারুণ সুস্বাদু, আবার কাঁচা অবস্থায়ও এটি দিয়ে আচার কিংবা চাটনি বানানো যায়। সারা বিশ্বে হাজারো ফলের মাঝে জনপ্রিয়তার দিক দিয়ে আমের এক আলাদা স্থান হয়েছে, আর আমাদের দেশে তো আমের স্থান বরাবরই ওপরে। কিন্তু আম এত পছন্দনীয় হওয়া সত্ত্বেও আমরা অনেকেই আম সম্পর্কে অনেক তথ্যই জানি না। চলুন এ ব্যাপারেই সবটা জেনে নেই চিনতে ও জানতে চ্যানেলের আজকের এই ভিডিওতে। চিনতে ও জানতে চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। আমের উৎপত্তি নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। বৈজ্ঞানিকভাবে এই ফল পরিচিত ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামে। হিমালয় পর্বতমালার পাদদেশে ভারত এবং মিয়ানমারে প্রথম বন্য আম উৎপন্ন হয় বলে মনে করা হয়। আর প্রথম ৫,০০০ বছর আগে আমের চাষ করা হয় ভারতের দক্ষিণ অংশ, মিয়ানমার এবং আন্দামান দ্বীপপুঞ্জে। এই ফল ভারতীয় অঞ্চলে ঠিক কোথায় প্রথম দেখা গিয়েছিল তা নিয়ে বিতর্ক থাকলেও এ অঞ্চলই যে আমের আদিনিবাস সে ব্যাপারে সবাই একমত। ৩২৭ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার নাকি সিন্ধু উপত্যকায় আম খেয়ে মুগ্ধ হয়েছিলেন। সে সময় আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে আমকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন পর্যটক হিউয়েন সাং। ১৩৩১ খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। ১৪০০ শতাব্দীর দিকে আমের বিবরণ পাওয়া যায় পর্যটক ইবনে বতুতার লেখায়। তিনি মোগাদিশুতে আম দেখেছেন বলে উল্লেখ করেন। এরপর ১৬ শতাব্দীতে পারস্য উপসাগরে, ১৬৯০ সালের দিকে ইংল্যান্ডে, ১৭ শতাব্দীতে ইয়েমেনে, ১৯বিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে, ১৮৬৫ খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের ইতিহাস জানা যায়। ১৮৬৫ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আটি থেকে গাছ হয়। এভাবেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে রসালো ফল আম। বর্তমানে প্রচুর পরিমাণে আম জন্মে ক্যারিবিয়ান অঞ্চল, ব্রাজিল, এমনকি আন্দিজের উষ্ণতম অঞ্চল যেমন পেরুতে। মোঘল সম্রাট আকবর ভারতের শাহবাগের দারভাঙ্গায় ১ লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আমবাগান সৃষ্টি করেছিলেন। ইংরেজিতে ম্যাঙ্গো শব্দটি সম্ভবত তামিল ম্যানকেই কিংবা তামিল মানগা শব্দ থেকে এসেছে। যখন পর্তুগিজ ব্যবসায়ীরা দক্ষিণ ভারতে বসতি স্থাপন করে তারা নাম হিসাবে ম্যাঙ্গা শব্দটি গ্রহণ করে। আর যখন ব্রিটিশরা ১৫০০ এবং ১৬০০ শতকের দিকে ভারতের দক্ষিণ অঞ্চলের সাথে ব্যবসা শুরু করে তখন ম্যাঙ্গো শব্দটির জন্ম। পাকিস্তান, ভারত এবং ফিলিপাইনের জাতীয় ফল আম, আর বাংলাদেশের জাতীয় বৃক্ষ হল আম গাছ। আমাদের দেশে আম বৈচিত্র্য দেখার মতো। বর্ণে, গন্ধে, স্বাদে এদের বৈচিত্র্য যেমন রয়েছে তেমনি বৈচিত্র্য রয়েছে এদের আকার, আকৃতি আর নামেও। এদের সিংহভাগে সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে বিভিন্ন রকম আম গাছের মধ্যে পরপরাগায়ন সংঘটিত হওয়ার মাধ্যমেই। বাতাস, কীটপতঙ্গ ইত্যাদি বাহিত পরাগরেণু এক আম গাছ থেকে বয়ে নিয়ে গিয়ে অন্য আম গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হওয়ার কারণে সৃষ্টি হয়েছে বৈচিত্র্যময় সব আম। সেসব প্রাকৃতিক সংকরায়ন থেকে প্রাপ্ত আমের বীজ থেকে সৃষ্টি হয়েছে বহু ভিন্নতা। সেখান থেকে মানুষ বাছাই করে নিয়েছে নানা রকম বৈচিত্র্যপূর্ণ আমের জাত। আবার মানুষও সেই প্রাচীনকাল থেকে এই আধুনিক কালে এসেও কৃত্রিম পরাগায়ন করে উদ্ভাবন করেছে নানা রকম আম। এতে আরও বেড়েছে আমের বৈচিত্র্য। এই যে বৈচিত্র্যময় সব আম, তাদের সেই প্রজাতির নামই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই নাম থেকেই বোঝা যায় ভারতবর্ষে এদের উৎপত্তি ঘটেছে। সেই সূত্রে আমাদের দেশেও পড়েছে আমের উৎপত্তির একটি অংশ। এ কারণে আমের বৈচিত্র্য যেমন ভারতে রয়েছে তেমন বৈচিত্র্য আমাদের দেশেও রয়েছে। বাজারে যত রকমের আম পাওয়া যায় সেগুলো হলো আমের নানা জাত। সবচেয়ে প্রাচীন যে আম গাছের সন্ধান পাওয়া গেছে সেটির বয়স প্রায় ৩০০ বছর। মধ্য ভারতের পূর্ব কান্দেশে গাছটির অবস্থান। আশ্চর্যের বিষয়, প্রাচীনতম সেই গাছও দিব্যি ফল দেয়। আবার বাংলাদেশের ঠাকুরগাঁয়েও রয়েছে ২০০ বছরের বেশি পুরনো এক আম গাছ। আমের ইতিহাস ও ঐতিহ্য তো অনেক বলা হলো, এবার বলি আমের পুষ্টিগুণ ও উপকারিতা ঠিক কতটুকু। ১ কাপ আমে থাকে ৬০ মিলিগ্রাম ভিটামিন সি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী ১৯ থেকে ৬৪ বছরের পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ৪০ মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। আমে রয়েছে ২০টি ভিন্ন ভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ, যার মধ্যে অধিক পরিমাণে ভিটামিন এ, পটাশিয়াম এবং ভিটামিন বি এর একটি উপাদান ফোলাইট থাকে, আর আছে প্রচুর আঁশ। একটি কাঁচা আমে ৮৪% পানি, ১৫% কার্বোহাইড্রেট
1% প্রোটিন এবং নগণ্য ফ্যাট থাকে। সাধারণ আমের প্রতি 100 গ্রামে শক্তিমান 250 কিলোজুল বা 60 কিলো ক্যালোরি। টাটকা আমে দৈনিক ভ্যালু হিসাবে শুধুমাত্র ভিটামিন সি এবং ফলিক অ্যাসিডই থাকে উল্লেখযোগ্য পরিমাণে, যথাক্রমে যা 40% এবং 11%। এছাড়া আমের উপকারিতা জানলে রীতিমতো অবাক হয়ে যেতে হয়। তাজা আম পটাশিয়ামের ভালো উৎস। পটাশিয়াম মানবদেহের কোষ ও তরলের উপাদান, যা রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমে ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেই সাথে ভিটামিন B6 পাওয়া যায়, যা মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে ও কিছু জটিলতা কমাতে সাহায্য করে। আমের ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধ করে। আম তারুণ্য ধরে রাখতে কার্যকর। এতে থাকা ভিটামিন কোলাজেন উৎপাদন করে ত্বক সতেজ ও টানটান রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া আমে থাকা বিভিন্ন উপাদান কোলেস্টেরলের ক্ষতিকর মাত্রা কমাতে সাহায্য করে। সত্যি বলতে আমের উপকারিতা বলে শেষ করা যাবে না, কিন্তু উপকারিতা আর পুষ্টিগুণে সমৃদ্ধ বলেই কি রোজ আম খাওয়া শরীরের পক্ষে ভালো? এ ব্যাপারটা অনেকে জানেন না। তাই নিয়মিত আম খেতে শুরু করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। আম যতই খাদ্যগুণে ভরপুর হোক, তবু একটি অতিরিক্ত ক্ষতির আশঙ্কা লুকিয়ে আছে এই ফলে। পাকা আমে শর্করার মাত্রা অনেকটাই বেশি, তাই নিয়মিত আম খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ অনেকটা বেড়ে যেতে পারে। আবার বেশি আম খেলে আবার পেট খারাপের সমস্যা দেখা দিতে পারে। বাজারে এখন বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় বটে, তবে সেগুলো বেশিরভাগই গাছ পাকা নয়, রাসায়নিক ব্যবহার করে পাকানো হয়। তাই কাটার আগে ঘণ্টা 2 পানিতে ভিজে রেখে তারপর খেতে পারেন আপনার পছন্দের আম। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।